নমস্কার আর নিচের ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আহ, এই চন্দ্রমল্লিকা বা ক্রিসেন্থেমামের যে মাদার গাছ যে সংরক্ষণ করার বিভিন্ন যে প্রক্রিয়া আহ, কথা বলা হয়েছিল, তার মধ্যে এই যে গাছটাকে কিভাবে সংরক্ষণ করা হবে পরবর্তী সিজনের জন্য, সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সাধারণত চন্দ্রমল্লিকাতে যে বিভিন্ন কালার আছে এবং সেই কালার ওয়াইজ প্রথমে এগুলোকে কোটিং করে নিতে হবে। বিভিন্ন কালার আছে এবং এই যে গাছটা এটা সাধারণত একটু আগে হয়েছিল প্রথম দিকে ফুল, তো এর ফুলগুলো দেখুন আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে। তো এই গাছটাকে আমি পরবর্তী সিজনের জন্য সংরক্ষণ কিভাবে করতে হবে সেটা দেখানোর জন্য এই গাছের যে কাটিং করতে হবে সেটা দেখানো হচ্ছে। এবং এই যে চন্দ্রমল্লিকার এই যে কাটিং করার পরে যে আমরা যে কিভাবে একে রাখবো সেটা সম্পর্কেও কিছু তথ্য কিন্তু অবশ্যই জানা দরকার। এবং সেটা না হলে আমরা তাহলে পরবর্তী সিজনে এটা থেকে কিন্তু নতুন গাছ আর বানাতে পারবো না। তো বন্ধুরা, প্রথমেই যেটা করতে হবে, দেখুন এই যে এর কালারটা হচ্ছে ইয়েলো, হোয়াইট এবং পিঙ্কের একটা মিক্সড যে চন্দ্রমল্লিকার কালার। সুতরাং এটাকে প্রথমে একটা ট্যাগিং করতে হবে যে পরবর্তী সিজনে আমরা যখন এটা ব্যবহার করব বাইরে থেকে যে চারা বানাবো, তো আমরা তখন তো বুঝতে পারবো না যে কিভাবে এটা বানানো হবে বা যে ভ্যারাইটিটা কি সেটা আমরা বুঝতে পারবো না। সুতরাং এটাকে প্রথমে ট্যাগিং করতে হবে। তো এই ট্যাগিং করার জন্য প্রথমতে এইরকম একটা দেখুন এই যে চামচ নেওয়া হয়েছে এবং মার্কার পেন ইউজ করতে হবে এবং এটা দিয়ে ট্যাগিং করতে হবে। ধরুন যে পরপর আমি বিভিন্ন গাছগুলোকে সংরক্ষণ করব, তো 1 2 3 4 করে এটা করতে হবে এবং কালার ওয়াইজ পরপর লিখে রাখতে হবে। তো এটাকে ধরুন যে 1 নম্বর বা 1 করলাম আমি, যে ভ্যারাইটি নাম্বার 1। তো এখানে আমি ভ্যারাইটিটা লিখলাম, 1 লিখলাম, ভ্যারাইটি 1, এবং এর যে কালার সেটা লিখে রাখবো যে ইয়েলো মিক্সড, ওয়াই ইয়েলো মিক্সড কালার। এবং এইভাবে আমরা ডায়েরিতেও ঠিক নোট করে রাখবো যে এর যে কালারটা কি আছে সেটা কিন্তু পরপর নোট করে রেখে দিতে হবে। না হলে আমরা যখন এটা কাটা হয়ে যাবে তখন আমরা এটা আর বুঝতে পারবো না যে এটা কি কালার। সুতরাং প্রত্যেকটা কিন্তু এইভাবে নোট করে রাখতে হবে যে কোনটা কি কালার। চলুন বন্ধুরা, এটা লেখা হয়ে গেল। সুতরাং এই ট্যাগিং আমি এখানে দিয়ে দিতে পারি যে এর যে কালারটা সেটা হচ্ছে এই যে ইয়েলো মিক্সড এবং পিঙ্ক, হোয়াইট আর ইয়েলো, 3টে কালারের মধ্যে আছে। সাধারণত এই গাছটা থেকে কিন্তু আমরা পরের সিজনে আর কিন্তু ফুল নেব না। ফুল আমরা কিভাবে গাছটাকে বানাবো, এর গোড়া থেকে দেখুন এই যে এখনই শাখার বার হওয়া শুরু হয়েছে ছোট ছোট। সুতরাং পরবর্তী সিজনে এই গাছটা কিন্তু শাখারে ভর্তি হয়ে যাবে ঠিকভাবে সংরক্ষণ করতে পারলে। বর্ষার সিজনে এটা সাবধানে রাখতে হবে এবং শেডের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু এটা ঠিক থাকবে। বন্ধুরা, এটা করতে গেলে যেটা করতে হবে, প্রথমেই এই যে অংশগুলো আমি খুলে দিচ্ছি, যেটা দিয়ে রিংটা বাঁধা ছিল, প্রথমে এটাকে খুলে দিতে হবে ভালো করে। দেখুন রিংটা খুলে গেছে। এটাকে নিচে দিয়ে নামিয়ে দিতে হবে এবং চারিদিকে যে লাঠি দিয়ে এটা বাঁধা ছিল রিংটা, সেগুলো খুলে দেওয়া হলো। এবার গাছটাকে ঠিক কোন জায়গা বরাবর আমরা কাটলে গাছটা ঠিক থাকবে, মোটামুটি এই যে নিচের গোড়া থেকে 4-5 ইঞ্চি দূরে আমরা সাধারণত এটাকে কেটে দেবো। এই অংশ থেকে কেটে দেবো, দেখুন এইভাবে কেটে দিলাম। প্রুনার দিয়ে কেটে দিতে হবে। এই যে গাছটা তাহলে কেটে দেওয়া হলো এবং এই যে অংশটা সেটা থাকলো।
এই যে গাছটার এই যে দেখুন গোড়া দিয়ে সব এখানে শাখার বার হচ্ছে, এবং এই গাছটাকে আমরা আহ, ছায়াযুক্ত জায়গাতে রাখবো, ডাইরেক্ট সানলাইটে নাই, কিন্তু সেখানে কিন্তু আলোযুক্ত পরিবেশ থাকবে, একদম অন্ধকারের মধ্যে আমরা রাখবো না। অর্থাৎ উজ্জ্বল আলো থাকবে কিন্তু ডাইরেক্ট সানলাইট থাকবে না, এরকম জায়গা রাখতে হবে। এবং এটাতে আমরা যেরকম পরিমাণ মতো যেরকম জলের দরকার দেখতে হবে যে এটাতে কেমন জল আছে, তো সেই রকম ভাবে কিন্তু জল প্রয়োগ করতে হবে। আর এই যে ফার্টিলাইজার বা কি দেওয়া হবে, 15-20 দিন অন্তর 1 গ্রাম বা 2 গ্রাম আমরা যে সুফলা যে 15-15-15 সেটাই কিন্তু আমরা ইউজ করব এটা। আর বর্ষাকালে যেহেতু চন্দ্রমল্লিকা জল একদম সহ্য করতে পারে না, তো সেই জন্য বর্ষাকালে কিন্তু আমরা এই গাছটাকে যাতে কম জল লাগে সেরকম ভাবে রাখতে হবে। সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে অবশ্য জলের তেমন না থাকলেও কিন্তু প্রচন্ড যখন নিম্নচাপের বৃষ্টি হবে তখন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা খেয়াল রেখে আমরা সেই সময়ের পরিস্থিতি বিবেচনা করে আমরা এটাকে কেমন জায়গায় রাখতে হবে, সেটের ভিতরে রাখতে হবে না বাইরে রাখতে হবে, সেটা করতে হবে। আর যেটা সার প্রয়োগ বা ফার্টিলাইজারের কথা বললাম যে সুফলা 15-15-15ই এবার ইউজ করতে হবে, 20 দিন বা 15-20 দিন অন্তর অন্তর একবার করে 1 গ্রাম বা 2 গ্রাম করে আমরা জলে মিক্সড করে গাছটাকে দেবো, এবং কন্ডিশন অনুযায়ী যদি বেশি লাগে তাহলে সেই অনুযায়ী দিতে হবে। তো এইভাবে করতে হবে। এবং এই যে শাখারগুলো বার হচ্ছে, এই শাখারগুলো থেকে কিন্তু পরবর্তী সিজনে আমরা চারা বানাবো, এবং যত বেশি শাখার তৈরি হবে, এই যে যে ব্রাঞ্চ অর্থাৎ শাখার যতটা বার হবে তার থেকে কিন্তু আমরা গাছ বানাতে পারবো। তো বন্ধুরা, মাদার সংরক্ষণের যে পদ্ধতি সেটা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও আপনাদের সিন্ডার মিডিয়ার যে গাছ আছে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। সিন্ডার কেন, শুধু মাটির মিডিয়াতেও আপনারা এইভাবে সংরক্ষণ করে রাখবেন, শুধু জলটাকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমরা যদি চন্দ্রমল্লিকার কয়েকটি ভ্যারাইটি নিজেদের সংগ্রহে রাখতে পারি, তাহলে পরবর্তী সিজনে এটা থেকেই কিন্তু আমরা আমাদের যে চন্দ্রমল্লিকার যে ফুল গাছ যেটা সেটা করতে পারবো, এবং বিভিন্ন রকমের ফুল সেটা করতে পারবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এবং চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের বন্ধুদের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে উপস্থিত হবো। নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।